আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াচ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াচ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ঈসা আলাইহিস সালামের মুআজিজা আছে না নাই? ঈসা নবীর মুআজিজা, ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস মুআজিজা ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুআজিজা ছিল ঈসা নবীর মুআজিজা। আল্লাহ বললেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুআজিজা উনি বলেন, আমি আল্লাহর আদেশে জন্মান্ধ, রাত কানা, দিন কানা রোগীর চোখকে ভালো করে দেই। অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে, ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে? আবার চামড়ায় শ্বেত রোগী, ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে, লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদনা ঈসা নবী যদি বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইযনিল্লাহ, কবরের লাশ দাঁড়িয়ে যাও, মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। মরা লাশ জীবিত হয়ে যেত। এটা ওনার মুআজিজা। সাইয়েদনা ঈসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, কিসের গোশত খাইছেন? খাইছেন? খেয়েছো? হরিণের গোশত খাওয়ার যদি ইচ্ছে কখনো ঈসা নবীর হতো, উনি জঙ্গলের সামনে যে হরিণগুলোর ডাক দিতেন, ইয়া দাবি তাআল, এই হরিণ সামনে আয়। লাফিয়ে লাফিয়ে হরিণগুলো সামনে চলে আসতো। উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন, ওই হরিণটারে হাতে নিতেন। ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন। চামড়াটা কেটে কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে বারবিকিউ করে খেতেন। কিন্তু হরিণের হাড্ডি খেতেন না। কি খেতেন না? গোশত খেতেন, হাড্ডি খেতেন না। হাড্ডিগুলোর স্তূপ করে জমা করে রাখতেন। খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন, কুম বিইযনিল্লাহ, ও হরিণের মরা হাড্ডি, আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা। বলতে দেরি হতো, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা। উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। উনিও চতুর্থ আকাশে চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে উনার কোন খ্রিস্টান উম্মাত কোন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি? চোখের পাওয়ার যেটা আছে ওইটাও যাইব, ঠিক কিনা? ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি? মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম বিইযনিল্লাহ, ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা, লাশ দাঁড়াবে নাকি? এই ঈদগাতে মাঝে মাঝে জানাজার নামাজ হয় না? ধরেন আজকে একটা জানাজার নামাজ, সামনে লাশ, আপনারা দাঁড়ায় আছেন। একজন সামনে যায়, লাশের সামনে যায় বলে, এই লাশ তুই দাঁড়া, এই তুই দাঁড়া। আপনারা কি বলবেন? বলবেন লাশ দাঁড়ানোর আগে তুমি একটা পাবনার টিকিট কেটে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে, পাগলামি ঢুকেছে, লাশ দাঁড়াবে না। আর লাশ দাঁড় করে না তো ঈসা নবীর মুআজিজা, জোরে কোন ঠিক কিনা? তার মানে ঈসা নবী চলে গেলেন, ওনার মুআজিজাও চলে গেল। ওনার মুআজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুআজিজাও শেষ। খেয়াল করে বুঝেন। দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুআজিজাও চলে গেল। মুসা নবী চলে গেলেন, মুসা নবীর মুআজিজাও চলে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবীর মুআজিজাও চলে গেল। বিশ্ব নবী চলে গেলেন, বিশ্ব নবীর মুআজিজা কোরআন কি চলে গিয়েছে নাকি? বিশ্বনবীর সবচাইতে দামি মুআজিজা কোরআন আছে না নাই? বিশ্বনবী ইন্তেকাল করলেন, বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবচাইতে দামি মুআজিজা কোরআন কি ইন্তেকাল করেছে নাকি? কোরআন ইন্তেকাল করে নাই, কোরআন মরে যায় নাই, কোরআন চলে যায় নাই। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আপ টু দ্য ডে অফ রিজারেকশন কোরআন থাকবে। কোরআন হেদায়েতের আলো ছড়িয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না, এমন না তো? তাফসীরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসীরুল কোরআন, এটা ভালো লাগে না। তাফসীরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না। তাফসীরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে শয় না। শুধু খেলে কভু একবার ওই গুনাহ ৭৩ ফাঁকি দিলি,
ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে, ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। চিল্লা বলেন ঠিক না? তাফসীর মাহফিল ভাল লাগে না, গায়ে চুলকানি হয়, কিন্তু এই তাফসীর দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? জেলখানাতে বন্দী। এখন জেলখানা বানানো হয় চোরবাটপারের জন্য। কার জন্য? এখন চোরবাটপার দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন, কারণ বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন সোহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত করা। ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখনো আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না। কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এ রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, কোন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল, কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব। কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও? 1 দফা, নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও? নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আর সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমারে পিছনে সরানো যাবে না, যাবে না। ঠিক না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো। জোরে বলেন ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে আমরা পড়ি আমিন। আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? মন খারাপ করে দিলাম না তো? এই মুফাসসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায়। একজন মানুষের কত জনপ্রিয়তা। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের 1 ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমি কি আপনার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব? নেভার। আমি জাস্ট একটা দোয়া পড়ে ফু দিয়ে দিব। কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন। আমি কি আপনার জন্য দুইটা রোজা রেখে দোয়া করব? আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন।
এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথে চলার তৌফিক দান করুক, উত্তম ফয়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনের সবচেয়ে যে দামি আয়াত, ওই আয়াতটার তাফসীর আজকে করব। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন, আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত, কারো বর্ণনা মতে ৬৬৩৬ আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? ৫টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? ১ নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া রহমান রহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন ইয়া রহমান রাহিমিন। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়, স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসি এর সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত, রাসূল বললেন, এক নাইক বসো। কই নবী কাজ আছে, গা বেটা বস। আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই, রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চাও। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে
প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি তিন নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া রাহমান রাহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমুদ্দি কোন কলিমুদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আছে না নাই? আরেকবারও নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন, আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানেই না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এদেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইলা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানা তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক না? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আল্লাহ। আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যে রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে,
সবাই যে বডিগার্ডের ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মল্ল কেমনে? বডিগার্ড আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি লিয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম, কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তা'বীল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমুল্লাহিল আযম, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। প্রাণে ছিল যাহার ভয়, সেটা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। এই যে ইসমে আজম, যে ইসমে আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই ইসমে আজম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দটাই হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন। বিশ্বনবী এই শব্দ দুইটার ওসিলা দিয়ে দোয়া করতেন। বিশ্বনবী দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ও হাইয়্যু ও কাইয়্যুম, আপনার বদৌলতে, আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই। বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীস শব্দটা এসেছে আল গাইস থেকে, আল গাউস। গাউস মানে সাহায্যকারী। গাউসুল আজম কার নাম? নাকি আব্দুল কাদের জিলানীর নাম? খবরদার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয়, গাউসে পাক হলেন আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নয়, গাউসুল আজম হলো আল্লাহ। গাউস মানে সাহায্যকারী, আল আজম মানে মহান। মহান সাহায্যকারী তো একজন, তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর ওলিরে আল্লাহর ওলি বলে ডাকবেন। ওলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই। যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই। আপনি কেমন করে বলেন? আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে আপনার নামটা মুশরিকদের কাতারে তুলে দিবে কে? এজন্য আয়াতুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা। সবাই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু। এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম। কি নাম? জোরে বলেন, কি নাম? এটাকে বলে ইসমুজ জাত। আল্লাহর জাতি নাম, আল্লাহর আসল নাম। আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন। আল্লাহর নাম রেখেছে কে? আপনার নাম আল্লাহ রাখেন নাই। আপনার নাম রেখেছে আপনার দাদা, আপনার নাম রেখেছে আপনার কাকা, আমার নাম রেখেছে আমার দাদা, আমার বাবা। গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে। কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি? তো ওনার নাম তো একজনের রেখে দেওয়া লাগবে। আল্লাহকে আমার দাদা নাই, আমার বাবা নাই, তোমাদের মতো আমার কাকা নাই, আমার নানা নাই, আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণে নামাজ কায়েম করো। আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহ নিজেই রেখেছেন। কোন ঠিক কিনা? আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে?
আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন? আল্লাহ। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, কম করে 1 ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি। আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই। আপনি শুনেছেন? কেউ শুনেন নাই। শুনবেন কোত্থেকে? কারণ আল্লাহ নামটা আল্লাহর ছাড়া আরো কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনকি কোন নাস্তিকও তার নিজের নাম আল্লাহ বলে না, কোন শয়তানের গড ফাদারও নিজের নাম আল্লাহ বলে নাই, এমনকি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই। ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মিশরের সব লোককে জড়ো করে সে বলে নাই আমি আল্লাহ, সে বলেছে আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। আসলে খোদা না হুদা? জোরে বলেন খোদা না হুদা? এই জন্য বেয়াদবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ, সামনে বিশাল লোহিত সাগর, কেমন করে পার হব? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন মুসা, দোয়ার দরকার নাই, তোমার লাঠি দিছি কোন কাজের লাগে? লাঠি দিয়েছি ব্রিজ বানাবা, সাপ বানাবা, বড় বড় জিনিস বানাবা। তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা। লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস a border sea between KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ কইবেন না? জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনে। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে, পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন, কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় নদ, এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর 2টা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল, যেই 2টা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, নদীটার নাম কি? বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো। কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছে। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে মরে। বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ। বাঁশ টাস দেওয়া হয় নাই, যে ব্রিজের ভেতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস। আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা, অ্যাকশন নেবার মনে চাই কিনা? মুসা নাই বললেন মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে।
আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন অবশ্যই। আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? আল্লাহ। উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়? তাহলে মেঘনা নদীর মতো? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, বড় সাগর, কোন কুল কিরানা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর বাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাই কে? আল্লাহ। পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ। কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বললেন নো, the time is up, the time is up, I never accept your iman now. এখন তোর ঈমান আমি কবুল করব না। জিব্রাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও, আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া। জিব্রাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে। মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো। যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা, তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না। কোন ঠিক কিনা? ফেরাউনরে যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ায়, কি করতেন? আমনাকে যাওয়া লাগবে না, আমগো কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাইতে পারলি হইবে। বেডিরা ধইরা একেবারে সাইজ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে, তারা চলে গেল, তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলারা আছে না নাই? নমরুদের চেলারা আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ। অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরক ইট্টার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও। আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। হে আল্লাহ কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না, আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি 99 ইসমা,
আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কি না? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান। ঠিক কিনা? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন, থাকবে হু। হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই? আছে না নাই? পড়েন সবাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবালিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, কণ্ঠনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন? এই শাহরগের কাছে আল্লাহ, আকরাব, অনেক কাছে, তো কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন, গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইরে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, গোটা বিশ্বের কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। চিল্লায়ে বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাই। কেউ আপনারে দেখুক না দেখুক এটা আমার বিষয় না, আমি দেখে ছাড়ব। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, না না মুসা দেখতে পাবা না। লান তারানি, নেভার ইউ ক্যান সি মি মুসা। ও মুসা, দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না। জান্নাতে আসবা, আমার মেহমান হবা। জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা, আমার 70,000 নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা অ্যাকশন নিবার মনে চায় কিনা? মুসা নাই বললেন, মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন, অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা বললেন, অবশ্যই। আল্লাহ বললেন, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না?
মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন, লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়? তাহলে মেঘনা নদীর মতো? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোন কুল কিনারা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাইকে পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ। কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বললেন, নো, the time is up, the time is up, I never accept your ঈমান now. এখন তোর ঈমান আমি কবুল করব না। জিব্রাইল রে বললেন, ওর মাথাটা একটু ঠাইসা ধর, আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া। জিব্রাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে। মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই। আমি বললাম, আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো। যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা, তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না। কোন ঠিক কিনা? ফেরাউনরে যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায়, ব্রাহ্মণবাড়িয়ায়, কি করতেন? আমনাকে যাওয়া লাগবে না, আমগো কোনো মাহফিলের মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাইতে পারলি হইবে। বেটিরা ধইরা একেবারে সাইজ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা, লানত তার উপর। ওই ফেরাউনের মতো এখনো যারা আছে, তারা চলে গেল, তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলারা আছে না নাই? নমরুদের চেলারা আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ। অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরকিটটার দিকে। শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কিয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমারে চিনে নাও। আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। হে আল্লাহ, কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ, যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি?
আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না, আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? কলিদা আল্লাহ ওয়াদাউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান। ঠিক কিনা? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন, থাকবে হু। হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই? আছে না নাই? পড়েন সবাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবালিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, কণ্ঠনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন? এই শাহরগের কাছে আল্লাহ, আকরাব, অনেক কাছে, তো কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইরে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, গোটা বিশ্বের কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাই। কেউ আপনারে দেখুক না দেখুক এটা আমার বিষয় না, আমি দেখে ছাড়ব। রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবা না। লান তারানি, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি মুসা। ও মুসা, দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখা যায় না, দেখা যায় না। জান্নাতে আসবা, আমার মেহমান হবা। জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা, আমার 70,000 নূরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।